মহারানী গেলেন আর এলেন মহারাজা। একজন গেলেন দিল্লিতে আর একজন আসলেন লন্ডন থেকে। কিন্তু বাঙালির ভাগ্য বদলায় না। এই জাতি যেখানে যায়, যেভাবে যায়, যার কাছে আশ্রয় চায়, সেই কেমন করে যেন তাকে ঝাপটে ধরে লুটেপুটে খেতে চায়। এই যেমন মহামান্য তারেক রহমান বিদেশ থেকে আসলেন, নতুন সরকারের গল্প শোনালেন, বললেন আই হ্যাভ এ প্ল্যান। মানুষ তাকে বিশ্বাস করলো, ভালোবাসলো, ভোটের পর ভোট দিয়ে তাকে 218 আসনে জয়ী করলো। কিন্তু লাভ কি হচ্ছে? তিনি এসে, তার সরকার এসে এবার চাল ডালের উপরও কর বসাতে চান। যেখানে চাল ডাল একটু স্বস্তির খাবার হতে পারত, সরকার একটু ভর্তুকি দিতে পারত, সরকার একটু সহজলভ্য করতে পারত, সেখানে এখন সরকার কী করবে? চাল ডালের উপর কর বসাবে। মানে কি অদ্ভুত আচরণ, কি দারুণ স্বৈরাচার। মানে রাজা গেল আর রাজা এলো, ঘুরে ফিরে সে একই কাহিনী ঘটল। দুটো ভাত আর ডাল আপনি কষলে খাবেন, চটকে খাবেন, সেই অপশনটাও রাখতেছে না। যে কোনো মূল্যে তাকে করটা আরোপ করতে হবেই। এ যেন করের রাজ্য, করদ রাজ্যে আপনি করদ প্রজা হয়ে থাকবেন। যার যখন মন চাইবে আসবে আর কর বসাবে। আপনি কর ছাড়া কিন্তু কিছুই কিনছেন না। আপনি বাজার থেকে যে টিপসটা, আপনি বাজার থেকে যে ডালমুটটা কিনে খান কিংবা চকলেটটা কিনে খান, এক কাপ চা খান, সব কিছুর গায়ে কিন্তু করের ছাপ্পা লাগানো আছে। আপনি বর্তমানে যে চাল কেনেন সেখানেও কর দিয়েই খান, কিন্তু তারপরও মন ভরছে না, সরকারের কর বসাতেই হবে। অথচ এই দুর্মূল্যের বাজারে মানুষের টিকে থাকা মুশকিল। 5 আগস্টের পর মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, বিএনপিকে ভোট দিয়েছিল মানুষ। তারা চেয়েছিল হাসিনার মতো অন্তত তাকে বাজার জব্দ করবে না, তিনি দুমুঠো ভাত খাবেন, একটু নিরাপদে থাকবেন। এই মানুষ কোনোভাবেই সরকারের কাছে মেগা প্রকল্প কিংবা দ্বিতীয় পদ্মা সেতু সব গল্প শুনতে চায়নি। তারা চেয়েছে স্বস্তি, যে আপনি আমাদের নিরাপত্তা দেন, আপনি আমাদেরকে দুবেলা দুমুঠো খেতে দেন। আপনার ফ্যামিলি কার্ডের দরকার নেই, অমুক কার্ডের দরকার নেই, আমি আয় করব, আমার আয়ের টাকা যাতে অন্যভাবে না দিতে হয়, মানে গলা টিপে না নেওয়া হয়, সেই ব্যবস্থা আপনি করেন। কোনোভাবেই কেউ সরকারের কাছে দাবি জানায়নি যে আপনি আমাকে ফ্যামিলি কার্ড দেন। সরকার ফাঁচুকিগিরি করে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে, নানা রকম কার্ড খেলার নামে, এরপরে সে কী করলো? যেই না ফ্যামিলি কার্ড দিলাম, অমুক দিলাম, এবার তোমার চালে, মানে তোমার ভাতের প্লেটে আমি কর বসাবো, তোমার ভাতের থালা ধরে আমি টান দেব, তোমার ডালটুকু যে হাতে ভেজাবে তুমি, সেই হাত যাতে ডালে না ভেজে সেই ব্যবস্থা আমি করব। মানে যে কোনো মূল্যে তোমাকে আমি এদিক থেকে টাকা দিলাম, এদিক থেকে আবার সেটা কেড়ে নিলাম। মাঝখান দিয়ে কি হলো? তুমি সেই সকাল বিকাল খেলে আর শূন্য পকেটে বসে থাকলে। সকাল বিকাল খাবার পর্যন্ত গল্পটা জানেন তো? একজন লোক, সে একটা বাড়িতে কাজ করত, খাবার দিত কখন? সকাল, দুপুর আর বিকেল, মানে রাতে। এখন হচ্ছে অন্য একজন লোক তাকে কাজে নিবে, এই জন্য অফার করছে, কি বলছে, তোমাকে ওখানে কয়বেলা খাবার দেয়? উনি যে কাজের লোক, তিনি বললেন যে সকাল, দুপুর এবং রাত। তখন ওই লোক যে প্রস্তাব দিলেন, তিনি বলেছেন ঠিক আছে, এটা তো ভালো হচ্ছে না, আসো তোমাকে আমি ভালো অফার দেই, তোমাকে দিচ্ছি সকাল রাত, সকাল রাত, সকাল রাত, মানে এরকম খাবার দিতেই থাকবে। এমনভাবে ঘনভাবে বলছে, ওই লোক ভাবছে যে এটা বিশাল অফার, কিন্তু মাঝখান দিয়ে যে তার একটা বেলা খেয়ে দিয়েছে, দুপুরে যে না খেয়ে থাকতে হবে, এইটা কিন্তু বুঝতে পারে নাই। তো হাসিনা গিয়ে আমাদের এখন লন্ডন থেকে যিনি এলেন, তিনি কি করলেন? আমাদের দুবেলা না খাওয়ার ব্যবস্থাই করলেন। আমাদের ডালে, আমাদের চালে, আমাদের নুনে, আমাদের ঝোলে, আমাদের পানিতে, আমাদের ওষুধে, আমাদের হাঁটায় চলায় ফেরায়, তাকনিতে চাহনিতে, প্রেমের চিঠিতে, মেসেঞ্জারে, সব জায়গায় তিনি কর বসাবেন। মানে আপনি যে কেমন করবেন, সেই কেমনও করতে পারবেন না, সেখানে এসে তিনি কর বসিয়ে দেবেন। সুতরাং রাজা যায়, রাজা আসে, কিন্তু ভাগ্য আর পাল্টায় না, বাংলার মুখ আর আসলে হাসে না।